गुड मर्निंग सकलके वेलकम बैक टू आवर चैनल रूम टू ड्रीम। आमी मौमिता और आज जाच्छी आमरा एकटा नतून ट्रिपे। आज जाच्छी आमरा शांतिपुरेर तरंगिनी रिसर्टे। এই ট্রিপটা কিন্তু আমাদের একদিনেরই ট্রিপ হবে, কারণ আজ গিয়ে আমাদের কাল আবার ফিরে অফিস জয়েন করতে হবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। রাজীব অলরেডি চলে গেছে গাড়ির কাছে, তো আমি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। गुड मर्निंग एवरीवन। आबार एक सानडेते आमरा बेरिये पड़ेছি আর আজকে যাচ্ছি আমরা তরঙ্গিনী রিসর্ট শান্তিপুর। এখন আমরা যাচ্ছি কাপা মোড়ের দিকে। ওখান থেকে আমরা যাব বড়জাগুলি হয়ে NH12 ধরে সোজা চলে যাব শান্তিপুর। চলো যেতে যেতে তোমাদের রোড কন্ডিশন কি আছে সব দেখাচ্ছি। এই যে উপর দিয়ে চলে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, নতুন ফ্লাইওভার হয়েছে আর আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। এটা কাপা মোড়, আমরা এখন লেফট সাইডটা নিয়ে নেব, জাগলির দিকে যাব এখন আমরা। আমরা ম্যাপ সেট করে দিয়েছি আর ম্যাপে মোটামুটি 1 ঘন্টা 8 মিনিট দেখাচ্ছে। ওই 9:30 নাগাদ পৌঁছে যেতে পারি। রাস্তাটা দিয়ে এখনো যতটুকু এসছি ততটুকুর মধ্যে প্রচুর বাম্পার পেয়েছি, প্রচণ্ড বাম্পার। জানি না কেন, হয়তো স্কুল বা কিছু আছে। রাস্তার কন্ডিশন খুব ভালো, কিন্তু ওই সিঙ্গেল লেন তো আর একটু জনবহুল এরিয়া, তো একটু কশাসলি গাড়ি চালাতে হবে, সাবধানে একটু। এখানে ফ্লাইওভারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে হোপফুলি ওটা স্টার্টও হয়ে যাবে। রিভার রিসার্চ ইনস্টিটিউট। আগে যখন এই রাস্তাটা দিয়ে আসতাম বাইক নিয়ে, বাইক সার্ভিস করতে, তখন কিন্তু এই রাস্তাটার কন্ডিশন খুব খারাপ ছিল, কিছুদিন আগে অবধিও তাই ছিল। এখন খুব সুন্দর হয়ে গেছে আর এখান থেকে ডাবল লেনও হয়ে গেল। তো একটুখানি ওই খারাপ স্টেজটা, একটু খারাপ না, রাস্তা ভালো, কিন্তু একটু ওই সেম রাস্তা দিয়ে আপ ডাউন দুটোই যাচ্ছে বলে একটু কনজেস্টেড, একটু লোকজন রয়েছে, বাস আর কিছুই না। রাস্তার কন্ডিশন ভালো, লোকজন রয়েছে বলে ওখানে আসলে এতটা বাম্পার দেওয়া, যাতে কোনো গাড়ি খুব জোরে না চালায়। পার করছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা চলে এসেছি জাগুলি মোড়, ওপর থেকে ফ্লাইওভার NH12 এর, আর আমরা এখানে সার্ভিস রোড ধরে বাঁদিকে নিয়ে ধরে নেব NH12। ঝকঝকে NH12, সুন্দর রাস্তা, নতুন রাস্তা একদম। রাস্তাটা নিয়ে অনেক শুনেছিলাম, আজকে চালিয়ে দেখছি, দারুণ রাস্তার কন্ডিশন এখানে। সামনেই টোল রয়েছে, মনে হয় টোলটা চালুও হয়ে গেছে। হ্যাঁ চালু হয়ে গেছে।
কিন্তু এখানে গাড়ির হেভি রাশ আছে, কিন্তু স্পেশালি ট্রাক, বাস এগুলোরই। এইখানে কিন্তু 105 টাকা করে টোল ছোট গাড়ির জন্য, বড় গাড়ির কত আমি জানি না। আমার 105 টাকা কাটলো। 105 টাকা একটু বেশি কিন্তু। রোববারের সকাল, নভেম্বরের শেষ, হালকা হালকা ঠান্ডা, বাইরে রোদ্দুর, আর নতুন একটা ডেস্টিনেশনে যাওয়ার কিন্তু আলাদাই একটা মজা। শীতকালে ঘুরতে যাওয়ার কিন্তু আলাদাই মজা। প্লাস সুন্দর একটা রাস্তা, সুন্দরভাবে গাড়িটা যাচ্ছে, মানে আলাদাই লাগছে। আরও বেশি এক্সাইটেড, যায় নতুন একটা জায়গাকে গিয়ে এক্সপ্লোর করব, দেখবো কেমন, আর তোমাদেরকেও দেখাবো। এই মোড়টা থেকে বাদিকটা নিয়ে নিলে শিমুরালি স্টেশন পাওয়া যাবে, কারণ আমরা এখন শিমুরালি ক্রস করছি। মায়াপুর এখান থেকে হচ্ছে 69 কিলোমিটার। পালপাড়া ক্রস করছি। রাস্তার কন্ডিশন এখানে খুবই ভালো, আর টাইমও প্রচুর কম লাগছে। এই রাস্তায় যেটা দেখলাম স্পিড লিমিট রয়েছে 4 হুইলারের জন্য 100 তো অনেকটাই বেশি। এর চেয়ে বেশি আর চালানো উচিত না, তার মধ্যেই মেনটেন করে করে চালানো উচিত। আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আর নিচ দিয়ে হচ্ছে চাকদা সিটি। একটা নর্থ বেঙ্গল ট্রিপ হবে নাকি? যা সুন্দর রাস্তা, তাতে করাই যায়। আমরা এখন রানাঘাট ঢুকছি। ফ্লাইওভার ধরে নিয়েছি আমরা। এই যে মনোরমা হসপিটাল, আমরা এখন ক্রস করছি বাদিক দিয়ে। কত ইজিলি এবার রানাঘাট পেরিয়ে গেলাম, তাই না? আগেরবার যখন কৃষ্ণনগরে এসেছিলাম বছর 2 আগে, মনে আছে? তখন এই রানাঘাটে আমাদের ঠিক 1 ঘন্টা সময় নষ্ট হয়েছিল। মানে দাঁড়িয়ে আছি 3বার রেলগেট পড়লো, আর এখন কিছু বুঝতেই পারলাম না, আরামসে পেরিয়ে গেলাম। এত সুন্দর রাস্তার কন্ডিশন। এখন ফ্লাইওভার থাকার এটাই একটা সুবিধা, অনেকটাই জ্যাম পেরিয়ে আসা যায়। তো আগেরবার সত্যি অনেকটা টাইম লেগেছিল আমাদের। আমরা ফুলিয়া ঢুকে গেছি, আর সত্যি বলতে বুঝতেই পারিনি যে ফুলিয়া ঢুকে গেছি। মানে পরপর এখানে শাড়ির দোকানগুলো দেখে রাজীব বলছে যে মনে হয় ফুলিয়া ঢুকে গেছে। তখন একটা দোকানের নাম দেখলাম যে নিচে অ্যাড্রেসে লেখা রয়েছে ফুলিয়া। আসলে রাস্তা এতই সুন্দর যে বুঝতেই পারিনি কখন আস্তে আস্তে চলে এসেছি। আমরা হাইওয়ে ছেড়ে এখন শান্তিপুর সিটির মধ্যে ঢুকে গেছি।
আমরা এখন ঘোড়ালিয়া মোড় দিয়ে যাচ্ছি, আর দু সাইডে দেখো বাজার মতো রয়েছে, তো এই রোডটা কিন্তু অনেকটাই মানে কনজেস্টেড। আসলে একদম পুরো শহরের ভেতর ভেতর দিয়ে রাস্তা, তো একটু কনজেস্টেড হবেই, লোকের আনাগোনাও থাকবে, একটু সাবধানেই চালাতে হবে। হচ্ছে না, লোকজনও ভালোই সাইড দিয়ে দিচ্ছে। পাশে জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, ওদিকে বাগান রয়েছে, ক্ষেত আছে, একটা বেশ সুন্দর গ্রাম্য পরিবেশ, আবার তার সাথে সাথে শহরের ছোঁয়াও আছে। এখান থেকে আমাদের তরঙ্গিনী রিসর্টের 8 মিনিট দেখাচ্ছে। বাঁশবাগানের মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছে, দুদিকেই বাঁশবাগান। আসলে রাস্তার কন্ডিশন একটু খারাপ, বাট ঠিক আছে, দুদিকে গাছপালা রয়েছে, ভালো লাগছে মাঝখান দিয়ে যেতে। দুবলাগড়িতে ঝাউবনের মাঝখান দিয়ে চালিয়েছিলাম, এখানে বাঁশবনের মাঝখান দিয়ে। এদিকটা দেখো, দূর দূর খালি ক্ষেত আর ক্ষেত, দুই দিকেই একই। এখানে বোর্ড রাখা রয়েছে তরঙ্গিনীর, এদিকে চলে যাবো আমরা এবার। রাস্তাটা দেখো, আরো সরু লেগেছে, তবে ওইটার থেকে রাস্তা কিন্তু এটা ভালো। হ্যাঁ রাস্তা ভালো, কিন্তু একটু সরু। এটাও একটা এক্সপেরিয়েন্স। চলে এসেছি আমাদের রিসর্টে। গাড়িটা আমরা আসলে এখন এখানটা রেখেছি, কারণ উনি বলেন ভেতরে এখনও গাড়ি রয়েছে, তো সেগুলো 11টার সময় সব চেক আউট হয়ে যাবে, তখন আমরা গাড়িটা ভেতরে পার্ক করে দেবো। এখন তোমরা দেখো সাইডের ভিউগুলো, খালি দেখো একবার, কি শান্ত পরিবেশ, কি দারুণ লাগছে। যেহেতু দূরত্বটা অতটা নয়, তো অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। মাত্র 50 কিলোমিটার, 50-55 কিলোমিটার, ওই আমাদের ঠিক 1.5 ঘন্টাও কিন্তু লাগেনি। এই যে দেখো এখানে আছে তরঙ্গিনী, থাকার জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এখানে পুরো গাছ দিয়ে কভার করা আছে। আমরা পৌঁছে গেছি আজকে শান্তিপুরের তরঙ্গিনী রিসর্টে, আর বাকি দিনটা আমরা কি করছি, কিভাবে কাটাচ্ছি, সেগুলো সব থাকবে পরের ভিডিওতে। তো চলো আজকের জন্য বাই।